মা এই লাও 1 সপ্তাহ সবজি বেচার টাকা, সাবধানে রাখিও। আর আমি ওই গোসল করে আহি, তারপর আড়ত থেকে সবজি নিয়ে আমুনে। যা বাবা, তুই গোসলে যা। ঠিক আছে। কি অবস্থা করে রাখছে দোকানদারে, হ্যাঁ? এলোমেলো করে রাখছে, কিছু গোছায় না, কিছু না। খালা, আপনার দোকানের সবজিগুলো কি তাজা? সবগুলো কি ভালো আছে না? ও আচ্ছা, তাই যে পেঁপেটা দেখি, পেঁপেটা দেখেন তো। দেখে তো ভালোই মনে হইতেছে। তা পেঁপের দাম কত? 120 টাকা করে। কি বলতেছেন 120 টাকা? ওই যে ওই সামনের দোকানে তো আমি জিজ্ঞাসা করছিলাম 60 টাকা বলছে, আপনি তো ডাবল দাম চাইতেছেন। কি কোন না কোন, আমরা তো 60 টাকা করে কিনতেই পারলাম না, তাহলে আমরা 60 টাকা করে কি করে বেচবো কোন? আমরা তো দামে কিনি, এর লেগে দামে বেচি। এত কথা কইেন না তো। আপনি যদি নেওয়ার হয় নেন, আর যদি না নেওয়ার হয় তাহলে আপনি যান। আরে ডাবল দাম দিয়ে নিব নাকি? মাথা খারাপ নাকি? ধরেন আপনার পেঁপে লাগবে না, আমি নিব না। এই দাঁড়ান, আমার এখানে 1 লাখ টাকার ভান্ডিল ছিল, টাকাটা কই? টাকাটা বের করেন। মানে কি বলতেছেন আপনি? সব মাথা সমস্যা আছে নাকি? মানে কি? মানে আমার ছেলে মাত্র আমার এখানে 1 লাখ টাকা দিয়ে গেছে, সবজি বিক্রি করার টাকা আমি এখানে রাখছি। টাকাটা কোথায় গেছে? এখানে আপনি ছাড়া আমি ছাড়া তো কেউ নাই। এই একদম আমার সাথে ঝাড়ি দিয়ে কথা বলবি না। ফকিনির বাচ্চা, তুই কি ভাবছিস? হ্যাঁ, তুই আমাকে ফাঁসায় আমার কাছ থেকে টাকা আদায় করে দিবি না? এই দোকানে আমি আসছি বলে কি এখন আমি টাকা চুরি করছি? আমাকে তুই চোর বানাই দিছস। আমাকে কোন অ্যাঙ্গেলে চোরের মতো মনে হইতেছে? হ্যাঁ, আশেপাশে লোকজন ডাকবো, জড়ো করবো আমি? এই ভালোভাবে কইতেছি, কিন্তু ভদ্রভাবে কইতেছি আমি। আপনি কিন্তু টাকাটা বের করেন, বের করেন বলছি। তুই কিন্তু আমার সাথে এখন অতিরিক্ত করতেছস। তুই আমাকে চোর বানাইতে যেতেছস। এই তোর সমস্যাটা কি? মতলবটা কি তোর? হ্যাঁ, আমার কাছ থেকে টাকা হাতায় নিবি 1 লক্ষ টাকা? মুখের কথা। তুই এখানে 1 লক্ষ টাকা রেখে দিছস আর আমি এখান থেকে চুরি করছি, তাই না? মানে তুই যা বলবি মানুষ তাই বিশ্বাস করবে? মানে আমার এটা বিশ্বাস করতে হবে এখানে টাকা ছিল 1 লক্ষ টাকা? এখানে আপনি আর আমি ছাড়া কেউ নাই। টাকার কি পাখা গজাইছে যে 1 লাখ টাকা উড়ে চলে গেছে? আমার সাথে বাজে ব্যবহার করা হইতেছে, তাই না? ফকিন্নির বাচ্চা, তুই দেখ আমি কি করি। আমি পুলিশকে কল করতেছি, দাঁড়া দাঁড়া, আমি কি করি দেখ। আরে আরে কি হইছে? এত ঝামেলা কিসের এই জায়গায়? ভাইয়া দেখেন না, আমি এই দোকানে সবজি কিনতে আসছি। এই মহিলা বলতেছে আমি নাকি এখান থেকে 1 লাখ টাকা চুরি করছি। আপনি বুঝতে পারতেছেন কত বড় চিটার এরা, কিভাবে মানুষকে ফাঁসায়? আমার জায়গায় যদি আপনি আসতেন তাহলে তো আপনাকেও ফাঁসায় দিত। ভাইয়া আমি একটা কাজ করি, আমি পুলিশকে কল করি। হ্যাঁ হ্যাঁ, পুলিশকে কল করেন। পুলিশ এসে ধরে নিয়ে যাবে। কাকে ধরে নিয়ে যাবে? ওনাকে নাকি আপনাকে? মানে মানে কি বুঝতে পারছেন না? আপনি ওনার সাথে কি করেছেন? ওনার টাকা নেননি আপনি? আরে আপনার সমস্যা কি? আপনি আর উনি কি একসাথে নাকি? আমি কার কাছে কি বলতেছি? হ্যাঁ, আপনিও তো আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছেন। আমি কি এখন মানুষজন ডাকবো মানুষজন? এই যে মুখ সামলে কথা বলুন। আপনি ওনার টাকা নিছেন, আপনার তো বিশ্বাস হচ্ছে না। দাঁড়ান আমি প্রমাণ দেখাচ্ছি। প্রমাণ? এই যে ভিডিওটা দেখেন। আরে ভাইয়া আপনি বুঝতেছেন না কেন? আমি তো প্র্যাঙ্ক ভিডিও করতেছিলাম, মানে প্র্যাঙ্ক করতেছিলাম, আমি মজা করছি খালা। আমি আসলে মানে দেখতেছিলাম আপনাদের রিঅ্যাকশন কি হয়। গরিব মানুষের টাকা পয়সা নিয়ে প্র্যাঙ্ক করতেছেন, তাই না? 1 লক্ষ টাকা আপনি বুঝতে পারছেন? এই দোকানে সব সবজি বিক্রি করলে 1 লক্ষ টাকা হবে না। ওনারা 1 সপ্তাহ ধরে এই সবজি বিক্রি করে তারপর এই টাকাটা জমাইছে। আপনি তাদের পেটে লাথি দিতে চাচ্ছেন? আচ্ছা বললাম তো ভাই আমি মজা করছি, কেন বুঝতেছেন না? শুধু শুধু আমারে বকতেছেন, আমি তো মজা করছি না। ও এখন কইতেছেন মজা করছেন না? এতক্ষণ তো না আমি কইলাম আমার এদিকে চোরমোর কত কিছু কইলেন, এখন যখন হ্যাঁ ধরছে এখন কোন মজা করছি না? এই ওরা টাকা ফেরত দিন, ফেরত দিন বলছি। এই যে টাকা খালা, আমি মজা করছি, বিশ্বাস করেন। শুনুন, আপনি মজা করছেন না চুরি করছেন সেটা আমি ভালো করে বুঝতে পারছি। চোরের মায়ের বড় গলা। এই এলাকা থেকে যান, আপনাকে যেন ফার্দার এখানে না দেখি, তাহলে কিন্তু আপনার খবর আছে। যান। খালা, এভাবে গুরুত্বপূর্ণ জিনিস ফেলে রাখা ঠিক না। 1 লক্ষ টাকা তো কম না, এটা আপনার সাবধানে রাখা উচিত ছিল। না বাজান, ওই আমার ছেলে মাত্রই টাকাটা দিয়ে গেল, তাই আমি এনে রাখে একটু মালটি গুছাইতেছিলাম, এর ভিতরে লয়ে গেল টাকাটা। ঠিক আছে খালা, একটু সাবধানে থাকবেন। ঠিক আছে।